বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে আজকে যেভাবে রাস্তায় নেমেছি, আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমরা এভাবে রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার ভেতরে যদি এই হত্যার বিচার না করা হয়, তাহলে বাংলার প্রত্যেকটি জনপদে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কিন্তু কেন এভাবে কোন ক্যাম্পাসে উস্কানিমূলক ভাবে একজন আইনজীবীকে হত্যা করা হলো? হিন্দু ভাইদের প্রতি আকুল নিবেদন, কোন সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রে আপনারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই দেশ যতটুকু মুসলমানের, এই দেশ ততটুকুই হিন্দুর। এই দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, ঠিক তেমনি প্রত্যেক নাগরিক অপরাধ করলে তার সমান শাস্তি। সুতরাং একজন মানুষ যদি গ্রেফতার হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়, তার গ্রেফতারের প্রতিবাদ এইভাবে কোর্ট ক্যাম্পাসে মানুষ হত্যা করার মধ্যে না। লোয়ার কোর্ট আপনাকে জামিন না দিলে আপনি জেলা জজে যাবেন, জেলা জজ যদি জামিন না দেয় আপনি হাইকোর্ট ডিভিশনে যাবেন। আপনার অনেকগুলো স্টেপ আছে। কিন্তু কেন এভাবে কোর্ট ক্যাম্পাসে উস্কানিমূলক ভাবে একজন আইনজীবীকে হত্যা করা হলো? এর কারণ খতিয়ে বের করার দায়িত্ব বর্তমান সরকারের। বর্তমান সরকারের কাছেও আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি। আমরা সাধারণ আইনজীবীদের ব্যানারে আমরা আমাদের একজন সহকর্মী, আমাদের একজন ভাই চট্টগ্রাম আদালতের সদস্য এবং সুপ্রিম কোর্টের সদস্য সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার চেয়েছি। আমরা এই হত্যাকে মনে করি পরিকল্পিত এবং বাংলাদেশে একটি সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা করার একটি চক্রান্তের অংশ হিসেবে আমরা মনে করি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে নাই, আমাদের সকল আইনজীবীকেই হত্যা করেছেন। এর জন্যে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। আমরা ঘোষণা দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবীতে কর্মবিরতি 12টা পর্যন্ত কর্মবিরতি। এর ব্যত্যয় ঘটলে সারা বাংলাদেশে আমরা কর্মবিরতির ঘোষণা দেব। একজন আইনজীবী, তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান কোর্ট ক্যাম্পাস। সেই কোর্ট ক্যাম্পাস থেকে একজন আইনজীবীকে টেনে হিস্ট্রি নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আমরা যারা আইনজীবী সমাজ আছি, আমরা এই হত্যার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সাজা নিশ্চিতের দাবিতে আজকে দাঁড়িয়েছি সাধারণ আইনজীবীরা। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকব এবং পরবর্তীতে আমরা যদি এই হত্যাকাণ্ডের বিচারের সুষ্ঠু পদক্ষেপ না দেখি, আমরা লাগাতার কর্মবিরতিতে যাব। মূলত হত্যাকারীদের সুষ্ঠু গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আরেকটি মূল বক্তব্য হচ্ছে আমাদের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে এখানে যাতে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, যাতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি সৌহার্দ্যমূলক পরিবেশকে আমরা রক্ষা করতে পারি। ভাই, আপনারা দেখেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সরকারি কোনো আইনজীবীকে আদালত প্রাঙ্গণে এরকম নৃশংসভাবে হত্যা করার নজির ইতিপূর্বে বাংলাদেশের জনগণ কখনো দেখে নাই। আপনারা এও দেখেছেন যে আদালত চলাকালীন সময়ে একদল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, একটি নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে আজকে যেভাবে রাস্তায় নেমেছি, আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমরা এভাবে রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার ভেতরে যদি এই হত্যার বিচার না করা হয়, তাহলে বাংলার প্রত্যেকটি জনপদে আগুন জ্বলবে, আগুন জ্বলবে।